তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া এই আক্রমণে অংশ নেয় ইসরায়েলের ২০০ যুদ্ধবিমান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা ইরানের অন্তত ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় ২০০ যুদ্ধবিমান থেকে ছোড়া হয় ৩৩০টিরও বেশি বিভিন্ন ধরনের গোলা। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রেন এক লাইভ ব্রিফিংয়ে জানান, হামলাটি ছিল একটি সুনির্দিষ্ট ও সমন্বিত সামরিক অভিযান। ইরানের সামরিক অবকাঠামো ও পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। ডিফ্রেন আরও জানান, এখনও ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমানগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, এই অভিযান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমিয়ে আনার চেষ্টা করছে তেল আবিব। এদিকে এই হামলার জবাবে কি পদক্ষেপ নিচ্ছে তেহরান, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধ ঘোষণার শামিল বলে অভিহিত করেছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ইরান সংঘাত নতুন মাত্রা নেওয়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।